আমরা আমাদের বাড়ির জিনিসপত্রাদি সহ আমাদের নিজেদেরকে বাড়িতে শয়তান, বদমাইশ, চোর, ডাকাত মুক্ত রাখতে সবাই চাই কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার শেষ 2 আয়াতের কথা বলেছেন। আর একটা ফজিলতও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি রাত্রে শোয়ার পূর্বে বিছানায় বসে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা বান্দি তার বিছানার উপরে বসে, তার ঘরের মধ্যে বসে সূরা বাকারার 2টি শেষ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িটাকে শয়তান মুক্ত রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াতের দরকার আছে না নাই? তেলাওয়াত করে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কোরআনুল কারীমের আয়াতে দয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বলেন আল্লাহু আকবার। এই 2টা আয়াত যদি প্রত্যেক রাত্রে আপনি শোয়ার পূর্বে, বিছানার শোয়ার আগে আপনি পড়তে পারেন, আপনাকে সহ আপনার বাড়িকে শয়তান মুক্ত রাখার সকল সিকিউরিটির দায়িত্ব নেবেন কে? তাহলে আমরা পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো আমরা? বলেন ইনশাআল্লাহ।